কামনা করে বলেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আর কোনো গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই। তবে সিন্দিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে বড় বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে এবং ধ্বংসস্তূপের বিশাল স্তূপ তৈরি হয়েছে। বিবিসি বলছে, তুরস্ক 3টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। 2023 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে 50,000-এর বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও 5,000 মানুষ নিহত হয়। বিধ্বংসী সেই ভূমিকম্পের 2 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই সময় বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি। ডেস্ক রিপোর্ট, ঢাকা নিউজ এজেন্সি।